গ্রিন স্টিক ফ্র্যাকচার আসলে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এটা হইতেছে একটা বোন, আগে বুঝি নেম গ্রিন স্টিক। সো এই যে স্টিকটা আমার হাতে আছে এটা হইতেছে গ্রিন অ্যান্ড স্টিক। এখন এটা যদি আমরা বোন কল্পনা করি আর কি, তো বোন তো এটা হইতেছে আমাদের সাবজেক্ট। এখন সাধারণত আমরা এই সাবজেক্টের যে সাইডে প্রেশার ক্রিয়েট করি, আমি যদি ইনার সাইড থেকে এটার উপরে প্রেশার ক্রিয়েট করি তাহলে আউটার পার্টের বোন যে কর্টেক্স এরিয়া থাকে সেটা ফ্র্যাকচার হয়ে যায়, কিন্তু ইনার সাইড অল রাইট থাকে লাইক দিস। এখানে গ্রিন স্টিক ফ্র্যাকচারটা এমনভাবে ঘটে থাকে, সাবজেক্ট বোনের আউটার কর্টেক্সটা ফ্র্যাকচার হয়ে যায় অ্যান্ড ইনার কর্টেক্সটা এরকমভাবে ভালো থাকে। যদি আমাদের কোনো ফ্র্যাকচার হয় তাহলে সেখানে কিছু সাইন সিমটম থাকে, যেমন ওখানে পেইন থাকবে, টেন্ডারনেস মানে হচ্ছে যেখানে আমাদের ফ্র্যাকচার হয়ে গেছে আমি যদি ওখানে স্পর্শ করি বা হাত দিই তাহলে সে পেইন ফিল করবে, সাথে সাথে সেই জায়গাটা সুইলিং হয়ে থাকে, ফুলে থাকে, এবং ডিফর্মিটি মানে আগের অবস্থায় ওই জায়গাটা থাকে না, সাথে সাথে ক্রিপিটাস মানে হচ্ছে ওই পেশেন্ট বলবে সাধারণ ভাষায় আমার এর ভিতরে কস করতেছে। অ্যান্ড অ্যাবনর্মাল মোবিলিটি, এই অ্যাবনর্মাল মোবিলিটি হইতেছে সব থেকে শিওরেস্ট সাইন, কারণ সে আগে ওই অঙ্গটা যেভাবে নাড়াইতে পারতো এখন আর সেভাবে পারবে না। কিন্তু গ্রিন স্টিক ফ্র্যাকচারে এই সব ধরনের সাইন সিমটম সবসময় প্রেজেন্ট থাকে না, এই জন্যই এটা এটিপিক্যাল। শুধুমাত্র এক্স রের মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, আইডেন্টিফাই করতে পারি।